কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে আপডেটটি নিয়ে এসেছি তা হলো ইটালি যে কয়েকটা সিটি থেকে আপনার ভিসা হয়েছে ওই কয়েকটা সিটির নাম আপনাদের সামনে উল্লেখ করব। তবে আজকে আমরা খুব বেশি নাম উল্লেখ করতে পারবো না, কেননা আমরা খুব বেশি কালেকশন করতে পারিনি। তো এর মধ্যে যে কয়েকটা সিটির নাম কালেকশন করেছি তা হলো রাগুসা শহর, বারি শহর, ভেনিস শহর। এই তিনটা সিটি আমরা কালেকশন করতে পেরেছি। তো এছাড়াও বর্তমানে ঢাকা, বিএফএস গ্লোবাল, চিটাগাং এবং চট্টগ্রামে থেকে যে পরিমাণ আপনার বর্তমানে ভিসা ডেলিভারি হচ্ছে এবং আজকে যে পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে তার আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। তবে অনেকেই আবার কমেন্ট করেন যে বর্তমানে কারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন। বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন তারা ম্যাক্সিমামই জব ক্যাটাগরি, তারা ম্যাক্সিমামই 2024 সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের, এবং 2025 সালে যারা জানুয়ারি মাসের দিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছিলেন, আবেদন করেছিলেন, বর্তমানে তারাও অ্যাপয়েন্টমেন্ট পেতেছেন। আপনারা জানেন 2025 সালে যারা নুলুস্তা পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো খুব দ্রুত সময়ের মধ্যে জমা নেওয়া হয়। এছাড়াও আপনারা যারা 2024 সালের প্রথম দিকে আবেদন করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, বর্তমানে তাদেরও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। মোটামুটি দৈনিক 100+ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এবং আজকে ঢাকা গ্লোবাল থেকে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে, ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টোটাল ডেলিভারি হয়েছে 65টার মতন, যার মধ্যে রিটার্ন পাসপোর্ট ছিল 5টি, বাকিগুলো ছিল আপনার ফ্যামিলি ও জব ও অন্যান্য ক্যাটাগরির। এছাড়াও আপনার আজকে ভিসা হয়েছে স্পন্সর ক্যাটাগরিতে 6টি, এগ্রিকালচার ক্যাটাগরিতে 8টি, সেও হতে পারে। আমরা যে কয়েকটা আপডেট পেয়েছি ওই কয়েকটা আপডেটই আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। 14টির মতন পাসপোর্ট জব ক্যাটাগরির ভিসা হয়েছে। ফ্যামিলি ক্যাটাগরিতে ছিল 16টি, মোটামুটি এর বেশি হতে পারে। আমরা যে কয়েকটা কালেকশন করতে পেরেছি ওই কয়েকটা আপডেটে দিয়ে দিলাম। ট্যুরিস্ট ভিসা ছিল 5টি, স্টুডেন্ট ক্যাটাগরিতে ছিল আপনার 4টি। আজকে আমরা যে কয়েকটা পাসপোর্টের আপডেট পেয়েছি তার ম্যাক্সিমামই 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ওই সকল ভিসাগুলো ডেলিভারি হয়েছে। আর আপনার যারা 2024 সাল এবং 2023 সালের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছিলেন ওই ধরনের আপনারা ভিসা ডেলিভারির সংখ্যা খুবই কম ছিল, পরিমাণে অনেক বেশি কম ছিল। তবে আজকে মোটামুটি খুব বেশি পরিমাণ ছিল 2025 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনারা জমা দিয়েছেন ওই ক্যাটাগরির আপনার ভিসা ডেলিভারির সংখ্যা অনেক বেশি ছিল। তবে 2023 এবং 2024 সালের পাসপোর্টে ভিসা ডেলিভারির সংখ্যা খুবই কম ছিল। তবে আপনার ফ্যামিলি ক্যাটাগরি 2024-এর ভিসার ডেলিভারি খবর আমরা পেয়েছি জুন জুলাই মাসের 7টি বা 8টির মতো বেশি হতে পারে। এটি ছিল আপনার ফ্যামিলি ক্যাটাগরির। 2023-এর আমরা কোনো খবর পাইনি। 2024 সালের জুন জুলাই মাসের ভিসা পরিমাণ ছিল আপনার 7 থেকে 8টির মতো। 2025-এর জানুয়ারি ও ফেব্রুয়ারি ছিল এবং 2024-এর নভেম্বর ও ডিসেম্বরেও ছিল। মোটামুটি 2025 সালের আর বেশ পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হয়েছে, কেননা আপনারা জানেন 2023 এবং 2024 সালের অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে অনেক বেশি জমা নিতেছে কিন্তু ভিসা ডেলিভারির সংখ্যা কম। তো সেই ক্ষেত্রে 2025 সালে যেহেতু আপনার ভিসা ডেলিভারির সংখ্যা ভালো এবং মোটামুটি যারা নুলুস্তা পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতেছে তাদের ভিসা ডেলিভারি খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিতেছে। তো সেই ক্ষেত্রে বর্তমানে 2023 এবং 2024 সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমার পরিমাণ বেশি, জমা নিতেছে বেশি, কিন্তু 23 এবং 24-এর ভিসা ডেলিভারির সংখ্যা খুবই কম, অল্প পরিমাণ। তবে 2024 সালে যে কয়েকটা পাসপোর্টে আপনার ভিসা লাগতেছে, যে কয়েকটা পাসপোর্টে আপনার ডেলিভারি হইতেছে তার মধ্যে 2024 সালের নভেম্বর ডিসেম্বরে ছিল। তো বর্তমানে দেখা যাইতেছে নভেম্বর এবং ডিসেম্বর মাসেরও আপনার অ্যাপয়েন্টমেন্টে পেয়ে যারা জমা দিয়েছিলেন তাদের ভিসা হইতেছে। তবে বিগত এক সপ্তাহ আগে দেখেছি আমরা মে মাস, জুন জুলাই মাসের উপর আপনার খুব বেশি ভিসা হতে দেখেছি 2023 এবং 2024 সালের। তবে আজকে মোটামুটি আমরা আমাদের চোখে পড়েছে যে 2024 সালের নভেম্বর এবং ডিসেম্বরে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন বা স্ক্যান কপি পাসপোর্ট পেয়েছিলেন ওই সকল আপনার নুলুস্তার উপরে বর্তমানে ভিসা হইতেছে। তবে আশা করি আপনারা সকলেই যারা নভেম্বর ডিসেম্বরে আবেদন করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই আপনারা আপনাদের ইমেল চেক করে রাখবেন, যেহেতু এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্টও দিতেছে। যারা বিগত দিনে স্ক্যান কপি জমা রেখেছিলেন এবং সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন ওই সকল নুলুস্তাদারীদেরকেই বর্তমানে ইমেল করতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে, তাদের ডাকতেছে। তো অবশ্যই আপনারা
আপনাদের ইমেল চেক করে রাখবেন। আর যারা বর্তমানে বিগত দিনে যারা আপনারা ইমেল করে রেখেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, তাদের একটু ধৈর্য ধরতে হবে। হয়তো বা সামনের মে মাসের দিকে হয়তো বা আমরা এটার একটা নিউজ পেতে পারি, খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ডাকা হবে। তবে সিলেট বিএফএস গ্লোবালে বর্তমানে যে পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হতেছে, বর্তমানে সিলেট বিএফএস গ্লোবালে আপনার খুব বেশি ভিসা ডেলিভারির পরিমাণ আমরা দেখতেছি না। তবে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পেরেছি, তা হলো আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন জমা করতে পারেননি, তাদেরকে আপনার ইমেল করতেছে এবং ইমেলের মাধ্যমে তাদের ডেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে এবং অ্যাপয়েন্টমেন্টগুলো জমা নিতেছেন। তবে সিলেট বিএফএস গ্লোবালে আপনার জমার পরিমাণ বেশি, ভিসা ডেলিভারির পরিমাণ মোটামুটি অনেক কম পরিমাণ। তবে আজকে আমরা সিলেট বিএফএস গ্লোবালের যে ভিসা ডেলিভারির সংখ্যা, যে অল্প পরিমাণ সংখ্যা পেয়েছি ভিসা ডেলিভারি, তার মধ্যে আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে আপনার 27টির মতন খবর পেয়েছি হতে পারে। তার মধ্যে আপনার প্রায় 8টির মতন খবর পেয়েছিলাম জব ক্যাটাগরির এবং আপনার 5টির মতন পেয়েছিলাম ফ্যামিলি ক্যাটাগরির। এই আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারির আপডেট। সিলেট বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি আপডেট পরিমাণ অনেক বেশি কম, কিন্তু বর্তমানে সিলেট বিএফএস গ্লোবালে মোটামুটি জমার পরিমাণ অনেক বেশি। তো অবশ্যই আপনারা আপনাদের যারা স্ক্যান কপি জমা করে রেখেছিলেন এবং সাদা পাসপোর্ট ফেরত পেয়েছিলেন এবং আপনারা যারা বিগত দিনে ইমেল করে রেখেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য এখনও পর্যন্ত পাননি, আপনারা একটু অপেক্ষা করেন। আর মোটামুটি যারা স্ক্যান কপি এবং সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন, তা আপনারা অবশ্যই আপনাদের ইমেল চেক দিয়ে রাখবেন। এবং মোটামুটি আপনারা আরও একটি কাজ করতে পারেন, তাহলে আপনারা মালিকের সাথে যোগাযোগ করুন। আপনারা যে মাধ্যমের হাত ধরে আপনারা নুলুস্তা পেয়েছেন, ওই মাধ্যমের সাথে যোগাযোগ করে মালিককে দেখেন আপনারা পেপুত্রা বাড়াতে পারেননি, ওইখানে যোগাযোগ করলে মোটামুটি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং ভিসা পাবেন। কারণ আমার জানা মতো মোটামুটি যে কয়েকজন আমার জানা মতো ভিসা পেয়েছে, তারা মোটামুটি আপনার 2023 এবং 2024 সালের নুলুস্তা ছিল। নুলুস্তা থাকা সত্ত্বেও তাদের মালিক ইটালিতে নেওয়ার জন্য, কর্মী নেওয়ার জন্য ইচ্ছুক ছিল। সেক্ষেত্রে আপনার মালিক পেপুত্রা যোগাযোগ করছে এবং যোগাযোগ করার 15 থেকে 20 দিনের মধ্যে তারা এই ইটালি অ্যাম্বাসিতে তাদের ডাকছে এবং মোটামুটি খুব দ্রুত সময়ের মধ্যে তারা ভিসা পেয়েছে। তো সেক্ষেত্রে বলবো আপনারা মোটামুটি যোগাযোগ করতে পারেন। এখন যেহেতু ভিসার পরিমাণ বাড়তেছে এবং আপনারা দেখতেই পারছেন যে ভিসা নিয়মিত দিতেছে, হয়তোবা কম বেশি। বর্তমানে যেহেতু আপনার জমার পরিমাণ বেশি, সেহেতু আগামী সপ্তাহ বা 15-20 দিনের ভিতরে দেখবেন ভিসার পরিমাণ অনেক বাড়বে। তো সেক্ষেত্রে সকলকে একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তো আজকের মতন এতটুকুই তথ্য ছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।